নমস্কার। তুলা রাশি কিন্তু জব্বর একটা পরিবর্তনের সুযোগ। তুলা মানে কিন্তু পরিবর্তন। এই পরিবর্তনে কে ঘটাতে পারে? পরিবর্তন কে ঘটায়? ফট করে চেঞ্জ করে দেওয়া, লাইফকে চেঞ্জ করে দেওয়া বা লাইফকে ডেভেলপমেন্ট করার জায়গা বা লাইফকে হট করে ভিখারি থেকে কোটিপতি করে দিতে পারে, হট করে কোটিপতি থেকে ভিখারিপতি করে দিতে পারে। কে করতে পারে? কারাই বা করতে পারে? রাহু পারে? একজন রাহু পারে। এই রাহু কিন্তু পারে আপনার কিন্তু আমূল পরিবর্তন করে দিতে বা আমূল পরিবর্তনের সুযোগ কিন্তু আপনাকে সে দিতে পারে। এই সুযোগটা কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে। কারণ সুযোগকে যদি কাজে না লাগান তাহলে কিন্তু আপনি কি বলবো, কিছু বলার নেই। কারণ আপনাকে সুযোগ কাজে লাগানোর একটা কথাই কারণ বলা হচ্ছে, সুযোগ কিন্তু মানুষের সবাই দেয়। রাশি কিন্তু এটি কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল, এটা কাউরির ব্যক্তিগত জন্মচার নয়। তাই তুলার উপরে যে দেবগুরু বৃহস্পতির বা রাহুর যে দৃষ্টি একটা পড়ছে এবং সেখানে শনি আমরা রাজকারক সে থাকছে বা ষষ্ঠ ভাবস্থবে, তার মানে সে কিন্তু আপনাকে ডেভেলপমেন্ট করবার জন্য, সে কিন্তু একটা পরিবর্তন করবার জন্য সে কিন্তু এগিয়ে আসছে। সেই সুযোগটা কিন্তু আপনাকে কিন্তু লাগাতে হবে কাজে। কি কি কাজে লাগাবেন আপনি? দেখুন, এখানে আমূল পরিবর্তন আপনি পাচ্ছেন। একটাই তুলার ক্ষেত্রে শেষ কথা বলে যাব বা আগেও বার্তা দিয়ে যাব, কারণ ভাগ্যের স্থানে থাকছে কিন্তু বৃহস্পতি এবং ষষ্ঠ পতি হয়ে এবং তৃতীয় পতি হয়ে। তৃতীয় পতি থেকে আপনি যোগাযোগ স্থাপন পাবেন, ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট পাবেন, আয়ু বৃদ্ধি করাবে, কর্মস্থলে স্থিতি বৃদ্ধি করাবে বা কর্ম কিন্তু আপনার ক্ষেত্রে স্থায়িত্ব জায়গায় একটা প্রোগ্রেস বা উন্নতি একটা জায়গা তৈরি করবে। কারণ হচ্ছে আপনার পঞ্চম পতি এবং চতুর্থ পতি শনি আপনার রাজকারক সে থাকছে কিন্তু একদম ষষ্ঠস্থ ভাবে। ষষ্ঠস্থ ভাব হচ্ছে আমাদের ক্ষেত্রে যেটা বলি, স্থায়িত্ব, কর্মের জায়গা বা স্থিতিশীল জায়গা। যে কোনো কর্মের দিক থেকে ষষ্ঠ ভাবটা খুব প্রয়োজন হয়। সরকারি চাকরির ক্ষেত্রেও কিন্তু ষষ্ঠ ভাবটাকে প্রয়োজন হয়। হয়তো আমরা বলি ষষ্ঠ ভাব কারাঘর, কিন্তু সব ক্ষেত্রে কারাঘর হতে পারে না। কারণ একাদশের যে কানেকশান, একাদশের মানে আমাদের দ্বাদশের যে কানেকশান, আপনার একাদশপতি রবি সেখানে চলে যাবে। কেতুর কিন্তু একটা কানেকশান থাকছে। কেতু কিন্তু একাদশে কিন্তু প্রচুর অর্থ রোজগার করবার জায়গা দেয়, প্রচুর আনাগোনার জায়গা দেয়, প্রচুর প্রোগ্রেসিং করবার জায়গা দেয়, প্রচুর ডেভেলপমেন্ট করবার জায়গা দেয় এবং আপনার ক্ষেত্রে একটা পরিবর্তনশীলের জায়গা আপনি কিন্তু অনুভব করতে পারবেন বা আপনি সুযোগটাকে কাজে লাগাতে পারবেন। কারণ হচ্ছে আপনার লগ্নস্থ ভাবস্থ ভাবে বা রাশিতে আপনাকে দৃষ্টি করছে রাহু প্লাস বৃহস্পতি। তার মানে আপনার মেন্টালিটি এবং আপনার স্থূল শরীরের উপরে কিন্তু দৃষ্টি করছে। যখনই সে দৃষ্টি করলো আপনার ক্ষেত্রে কিন্তু একটা প্রোগ্রেসিং করবার ক্ষমতা, একটা কর্মের প্রতি পটুতা, একটা এগোনোর মনোভাব আপনি কিন্তু দর্শক বন্ধু পাবেন। কারণ গুরু যখন চলে যাচ্ছে ভাগ্যের স্থানে, আপনার তৃতীয় পতি হয়ে, আপনার যোগাযোগ ব্যবস্থা হয়ে, সে কিন্তু আপনার তৃতীয়ভাবে দৃষ্টি করবে। সে তৃতীয়ভাবে দৃষ্টি করবার জন্য কিন্তু আপনার ক্ষেত্রে আমূল পরিবর্তন সে বয়ে আনতে চলেছে এবং সেটি কিন্তু আপনি ভোগ করতে পারবেন। কী কী বিষয়ে আপনি আমূল পরিবর্তন আনবে, কোন কোন ব্যবসার ক্ষেত্রে আমূল পরিবর্তন আনবে বা স্টুডেন্টদের দিক থেকে কেমন আমূল পরিবর্তন আনবে। তবে একটা কথা বলবো, স্টুডেন্টদের দিক থেকে কিন্তু ভালো ফল আশানুরূপ ফল দেখতে পাচ্ছি না। কারণ পঞ্চমে থাকছে রাহু। রাহু কিন্তু বিদ্যাস্থান থেকে যদি চতুর্থ পঞ্চমকে কানেক্টেড করি, 7, 8 অব্দি ঠিক আছে, 9-এর পর থেকেই কিন্তু ফিফথ হাউসকে কানেকশন দেখতে হবে। পঞ্চমে রাহু চলে গেলে কি কিন্তু স্টুডেন্ট যারা আসো তাদের ক্ষেত্রে প্রেম মনোভাব তৈরি করবে। তা প্রেম মনোভাব পড়াশোনার দিকে অমনোযোগী সৃষ্টি করবে। কিন্তু কেন্দ্রে যেহেতু রাহু থাকছে, নাই বিশাল পড়াশোনার দিকে প্রোগ্রেসিং করাবে, নাই পড়াশোনার দিকে একদম ডমিনেট করাবে। বা আপনি কোনো প্রেমের দিকে জড়িয়ে যাবেন না, প্রেমের দিকে সাকসেস পাবেন, নাহলে প্রেমের দিকে আপনার পতন হবে। কিন্তু আপনার অস্থাবর যে ইনকাম, কিন্তু যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অস্থাবর ইনকাম বা নিজস্ব ব্যক্তিগত ইনকাম বৃদ্ধি পাবে।
এবং সেক্ষেত্রে আপনার মনোবল বৃদ্ধি পাবে, আমাকে কর্ম করতে হবে, আমাকে কর্ম করে আমাকে ইনকাম করতে হবে, নিজস্ব মনোবল বৃদ্ধির একটা জায়গায় কিন্তু প্রোগ্রেস করবার ক্ষমতা বৃদ্ধি পাবে। এবং সেক্ষেত্রেও কিন্তু আপনি অনেকটা ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন। এবার আসবো হচ্ছে আপনার ক্ষেত্রে যারা বিজনেস যারা করছেন, যেমন ধরুন আপনি কোনো মনোহারির ব্যবসা করছেন, মনোহারি বা লোহা ব্যবসা করছেন। মনোহারি মিন্স হচ্ছে যারা কসমেটিক্সের দ্রব্য বিক্রি করছেন বা ইমিটেশনের কোনো বিজনেস করছেন বা সোনার উপরে ব্যবসা করছেন বা সৌন্দর্য কিছু দ্রব্যের ব্যবসা করছেন, বা আপনি হয়তো দেখা গেল উকিল বা জাজ। এটা কিন্তু উকিল বা জাজ কিন্তু এরা কিন্তু ভালো হতে পারে। যারা সন্তান নিয়ে খুব টেনশনে ছিলেন, মা বা বাবাদের যারা তুলে আছে তুলনামূলক যারা সন্তান নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলেন, তাদের ক্ষেত্রে বলবো সন্তানের কিন্তু আমূল পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন। কারণ হচ্ছে আপনি সন্তান নিয়ে খুব ডিস্টার্বেন্স ছিলেন, বিশেষ করে যে বিশাখা নক্ষত্র যারা, তারা সন্তান নিয়ে কিন্তু খুব মানসিক দিক থেকে ডিপ্রেশনে ভুগছিলেন বা টেনশনে ভুগছিলেন বা সমস্যায় ভুগছিলেন। আমরা সন্তান হয়তো নেশাগ্রস্ত হয়ে গিয়েছিল। যে যেমন সন্তান আমরা, সে তেমন সন্তানের আমরা হয়তো সন্তান বড় হয়ে গেছে, সে খুব নেশাগ্রস্ত। রাহু নেশাগ্রস্ত মানে করায় কিন্তু ড্রিঙ্কস করায়, পঞ্চমে রাহু কিন্তু ড্রিঙ্কস করায়। তারা কিন্তু কারণ ড্রিঙ্কসের যা কালার, ঘুমের রাহুরও কিন্তু একই কালার। তারা কিন্তু মানে ড্রিঙ্কসের প্রতি, তারা কিন্তু হার্ড ড্রিঙ্কসের প্রতি খুব ইন্টারেস্টেড হয়ে যায় এবং জুয়ার প্রতি তারা ইন্টারেস্টেড হয়ে যায়। তাদের ক্ষেত্রে বলুন, যাদের সন্তান যারা আছে, যারা মা বা বাবা যারা রয়েছেন, আপনার সন্তান হয়তো খুব বদমেজাজি হয়ে গেছে বা আপনার হয়ে গিয়েছিল, তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই করে কিন্তু আমূল পরিবর্তন সন্তানের দিক থেকে আপনি পাবেন। আপনি ক্ষেত্রে আপনার মঙ্গলময় হবে, কিন্তু আমূল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। যারা সন্তান যারা রয়েছে তাদের ক্ষেত্রে বলেছি, তাদের কিন্তু মাতৃভাব থেকে তারা সন্তানদের থেকে সুখ একটা পাচ্ছেন বা শান্তি বজায় আপনার থাকবে, বা সন্তান থেকে আপনাকে ভালো সুসম্মান করবে, সসম্মান করবে এবং আমি ডেভেলপমেন্ট করতে পারবো এবং মনের দিক থেকে একটা মনোবল আপনার বৃদ্ধি হবে যে সন্তান আমার মানুষ হয়ে গেল, তা থেকে শান্তি একটা পাবেন। যারা সায়েন্স নিয়ে বা আর্টস নিয়ে পড়াশোনা করছে, আমি বলবো সায়েন্স নিয়ে পড়াশোনার দিকে একটা অগ্রসর হয়ে যান, ভালো ফল পাবেন। যারা ডাক্তার নিয়ে পড়াশোনা করছেন বা ওকালতি নিয়ে পড়াশোনা করছেন বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করছেন, আমি বলবো আমরা তো ভালো জাজ হতে পারেন, এখানে তুলা মনে হচ্ছে ব্যালেন্সে বলে, এরা খুব ব্যালেন্স নিয়ে কথা বলে, এরা খুব বাড়তি কথা খুব কম বলে, খুব ব্যালেন্সেবল। যে করে কথা বলবে লজিক অনুযায়ী বলবে এবং সেগুলো স্পষ্ট কথা বলবে, কোনো মিথ্যের প্ররোচনা এরা করতে চায় না। এদের মিথ্যাটা খুব কম বলে, স্পষ্ট বক্তা হয়, স্পষ্ট কথা বলে। এদের ক্ষেত্রে আবার দেখুন, এরা ওষুধের ব্যবসাটা খুব পছন্দ করে। তুলা লগ্ন, তুলা রাশি, রিপ্রেজেন্টেটিভ ক্ষেত্রে ভালো ভালো একটা বডি ল্যাঙ্গুয়েজ থাকে, এরা মানুষকে বোঝাতে পারে। এদের কিছু কিছু ভয়েস গান ভালো থাকে, এরা গান বাজনার প্রতি খুব ইন্টারেস্টেড থাকে। আমি যে থাম্বনেলটা লিখেছি যে আমাদের ক্ষেত্রে যে আমূল যে পরিবর্তনের জায়গাটা বা ডেভেলপমেন্ট করবার জায়গাটা, এটা কি হতে চলেছে, তাই তো আমি পারবো, আমাকে পারতেই হবে, এই মনোভাবটা নিতে হবে। কারণ হচ্ছে শনি কিন্তু আপনার কর্মের যে জায়গাটা ডেভেলপমেন্ট করতে চাইছে, শনি দৃষ্টি করছে আপনার তিথি, শনি দৃষ্টি করছে অষ্টমে, শনি দৃষ্টি করছে দ্বাদশে। বিদেশ থেকে যদি কর্মলাভ হওয়ার জায়গায় যদি আপনি যোগাযোগ পেয়ে যান, ইমিডিয়েটলি সেটা কিন্তু আপনি রিসিভ করুন বা অ্যাকসেপ্ট করুন। এই অ্যাকসেপ্ট করে আপনি কিন্তু সেখানে কর্মের দিকে বেরিয়ে গেলে আপনি কিন্তু উন্নতি বা আপনার ইনকাম বৃদ্ধি অবশ্যই দর্শক করবে, আপনার ইনকাম বৃদ্ধি হবে এবং আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্টও কিন্তু আপনার ক্ষেত্রে তৈরি করবে। বুঝতে পারলাম? তারপরে আপনি আপনার জায়গা থেকে ডেভেলপমেন্ট বা উন্নতির একটা প্রকল্প বা ডেভেলপমেন্টের একটা জায়গা আপনি কিন্তু দর্শক বন্ধু পাচ্ছেন বা করতে পারবেন। এবার আসবো হচ্ছে আপনাদের ক্ষেত্রে সেভিংস কতটা করবেন, সেভিংস কতটা করতে পারবো, এই মনোভাবকে আমাদের নিতে হবে। শনি ষষ্ঠে গেছে, কর্ম করাবে, কর্মের জন্য সে চেষ্টা করে চলেছে, আপনাকে কিন্তু খাটতে হবে। আপনি ঘরে বসে থাকলে তা কিন্তু হবে না, ভাগ্য ফিরবে না, কখনো ভাগ্য ফেরে না। আমি যারা ট্রানজিট পাচ্ছি, ট্রানজিট অনুযায়ী আপনাকে বলছি ফাটকা কিন্তু রোজগার দেবে। ফাটকা যেমন ইনকাম দেবে, ফাটকা প্রেম দেবে, ফাটকা বাজে সঙ্গও কিন্তু দিতে পারে। পুরনো প্রেম বাদ দিয়ে নতুন প্রেম আসবে।
যারা পুরনো প্রেম, ধরো হয়তো আপনি কোনো বয়ফ্রেন্ডের সাথে প্রেম করেছেন, বা আপনি গার্লফ্রেন্ড বা আপনার আছে, বা আপনি কোনো অবৈধ রিলেশনে জড়িয়ে গেছিলেন, সে ব্যক্তি কালো ছিল, হয়তো ছিল, যদি পঞ্চমে শনি আপনার ম্যাক্সিমাম দিক থেকে কালো থাকে, হয়তো করেছেন, তাদের থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে, নতুন কেউ লাইফে আপনার আসবে। এটার কারণ হচ্ছে রাহু কিন্তু পরিবর্তনশীল, রাহু কিন্তু পরিবর্তন করায়। ভাগ্য যাবে কিন্তু অতীব উত্তম, ভাগ্যস্থান দেবে একদম দারুণ, ভাগ্য খুব সুন্দর যাবে। সুন্দর যাওয়ার কারণ হচ্ছে ভাগ্যপতি বুধ ভালো জায়গায় কানেকশন করছে, ভাগ্যভাবে থাকছে দেবগুরু বৃহস্পতি, সেও পঞ্চমে দৃষ্টি করেছে, সেও লগ্নে দৃষ্টি করেছে। বৃহস্পতির দৃষ্টিটা কিন্তু আপনার একদম দারুণ জায়গায় দিচ্ছে, আপনার লগ্নের রাশির উপর দিচ্ছে, মেন্টালিটি চেঞ্জ করে দেবে, বুদ্ধি জ্ঞান বুদ্ধি গরিমা বাড়িয়ে দেবে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি, যারা স্টুডেন্ট আছে পড়াশোনায় কিন্তু খুব ভালো একটা মনোযোগ দেওয়ার জায়গা সুযোগ আসছে, এটাই কিন্তু হাতছাড়া করো না। কারণ বৃহস্পতি গুরু সেগুলো দৃষ্টি করলেই কিন্তু তারা পড়াশোনার দিক থেকে ডেভেলপমেন্ট করবার চেষ্টা করবে। যারা কমার্স বা সায়েন্স নিয়ে পড়ছো, আর্টসও কানেকশন করতে পারো। আমি বলবো যারা এইচএস পাস করেছো বা মাধ্যমিক দিয়ে 11 দিয়ে উঠে গেছো, তাদের ক্ষেত্রে বলবো যে আর্টস নিতে পারো বা কমার্স নিতে পারো, সায়েন্স নিতে পারো, সেটা তোমার জন্মচারের উপর ডিপেন্ড করবে। শনির পঞ্চম ভাবটা দেখতে হয় বা শনির একটা পরিবর্তন জায়গায় দেখতে হবে, তবেই কিন্তু ওটা বোঝা সম্ভব। এবার যারা কর্ম করছেন বা ব্যবসা করছেন, যারা করছে তাদের ক্ষেত্রে বলবো প্রচুর ডেভেলপমেন্ট, প্রচুর উন্নতি রয়েছে। কারণ হচ্ছে আপনার ভাগ্যের স্থানে থাকছে বৃহস্পতি, সে থাকছে মঙ্গলের নক্ষত্রে আপনার ধন সম্পদ প্রতি নক্ষত্রে সে ভ্রমণ করছে, বা সপ্তম প্রতি নক্ষত্রে ভ্রমণ করছে। ব্যবসা প্লাস সেভিংস দুটোই কিন্তু অগ্রসর বা কানেকশন দেখা যাচ্ছে, বা ডেভেলপমেন্ট করবার একটা ক্ষমতা বা প্রোগ্রেস করবার জায়গা সে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার যাদের বিবাহ যাদের হয়নি, আমি বলবো বিবাহ কিন্তু হবে। যারা বিবাহ যাদের হয়নি তাদের বিবাহ যোগ, সুসম্পন্ন যোগ চলছে। যদি আপনার বাড়িতে মেয়ে থাকে, কন্যা থাকে, বা আপনার বাড়িতে সন্তান রয়েছে, একটু যোগাযোগ করুন, দেখুন বিয়ের যোগাযোগ কিন্তু সুসম্পন্ন হয়ে যাবে। এখানেও কারণ আছে, কেন তৃতীয় ভাব ছাড়া যোগাযোগ হয় না, তৃতীয় পঞ্চম কানেকশন করছে, প্রেম করে বিবাহটা হবে, তবে যোগাযোগ করতে পারেন আপনারা নিজের বাড়ির লোকেরা সবাই মিলে। কারণ একাদশ ভাবে থাকছে কেতু, পরের অর্থে বানায় সেতু, ফাটকা ইনকাম, ফাটকা রোজগার অবশ্যই করে আপনাকে দেবে। এবং আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবার ইচ্ছা, আমি পারতে হবে, এই মনোভাব যখন বৃহস্পতি আপনাকে দিয়ে দিচ্ছে, রাহু যখন দিয়ে দিচ্ছে, আপনাকে করতে হবে। রাহু কিন্তু আপনারা কিন্তু ক্ষতি করতে পারে না, বা রাহু আপনার কোনোদিন কখনো ক্ষতি করবে না। কারণ শুক্রাচার্য যখন রয়েছে আপনার রাশির অধিপতি বা লগ্নের অধিপতি, সে শুক্রাচার্য মানে শুক্র, সে হচ্ছে রাহুর গুরুদেব। কখনোই সেই গুরুর উপর দিয়ে রাহু কিন্তু যাবে না। রাহু কিন্তু অমৃত পান করেছিল। তাই বলছি আপনাকে কিন্তু পারবেন বা আপনাকে করতে হবে। এই মনোভাব নিয়ে কিন্তু আপনাকে এগোতে হবে। এই আমার দ্বারা এইবার হচ্ছে না, আমি পারবো না, আমার বোধহয় আর বোধহয় হবে না, এই দেখছি কি হয়, চল দেখা যাবে, এই মনোভাব নিলে কিন্তু কোনোদিন জীবনে উন্নতি করা যায়নি বা যাবে না। আপনি তো পরিশ্রম করতে ভালোবাসেন, খাটতে ভালোবাসেন, কর্ম করতে ভালোবাসেন, এখানে সমস্যা আছে। সেই জন্য দেখবেন তুলা রাশির ক্ষেত্রে, তুলা লগ্নের ক্ষেত্রে কিন্তু বিভাজন কিন্তু সময় হয় না, ম্যাক্সিমামটাই 100 জনের মধ্যে 80 জনের। এর কারণ আছে, সপ্তম পথে মঙ্গল এদের, এরা খুব ইন্টেলিজেন্ট হয়, ভালো ব্রেনই হয়, ভালো উচ্চ শিক্ষিত হয়, যদি আপনার পঞ্চম ভাবটা ভালো কানেকশন থাকে। যারা গাড়ি কিনতে চাইছেন, যারা চাইছেন, আমি বলবো গাড়িটা অবশ্যই করে কিনুন। গাড়ির যোগ রয়েছে, আয়ু বৃদ্ধি রয়েছে। যারা ফাইন্যান্সে কাজ করছেন, LIC করছেন বা ফাইন্যান্সে কর্মসূচি করছেন, তাহলে ফাইন্যান্সে কোনো কর্ম করেছেন, বাড়ি কিন্তু আপনি করেছেন, তুলা হলে বাড়ি করেছেন, আর বাড়ি কিন্তু আরও ডেভেলপমেন্ট, এর কারণ আছে। কারণ হচ্ছে সেক্ষেত্রে দেখুন, বাড়ি হয়তো করে ফেলেছেন আপনি তুলা লগ্নের ক্ষেত্রে, এখানে 4th হাউসের যে মালিক ছিল শনি, এবং ষষ্ঠে চলে গেছে, ব্যয়টা আপনাকে করিয়েছে, ব্যয় আরও করাবে। বাড়ি ঘরের পেছনে, গাড়ির পেছনে, রোগ ব্যয়ের কথা বলিনি, কিন্তু বাড়িঘর এবং গাড়ির পেছনে কিন্তু অর্থ ব্যয় আপনাকে করাবে।
আপনি সেটাকে সাকসেসও কিন্তু আপনি পাবেন দর্শক। সাকসেস আপনি করতে পারবেন, কষ্ট করে আপনি তৈরি করেছেন, নিজের প্রচেষ্টায় তৈরি করেছেন, নিজের ইচ্ছা করে, নিজের চেষ্টায় আপনার মনোযোগে কিন্তু করেছেন, সেক্ষেত্রে বলছে আপনি কিন্তু এগোতে পারেন বা এগিয়ে যান। এগোতে পারলেই কিন্তু আপনি পারবেন। আপনি পারবেন না বলে কোনো কথা হয় না আপনার ক্ষেত্রে, না বলে কোনো কথা হয় না। আমায় পারতে হবে, পারবো, আমায় করতে হবে, আমি করবো, এই মনোভাব যখন আমার হয়ে গেছে, আপনি কিন্তু করতে পারবেন বা এগোতে পারবেন বা ছুটতে পারবেন। আপনি এগিয়ে চলুন, অবশ্যই দেবগুরু বৃহস্পতি আপনাকে সাপোর্ট করুন। বৃহস্পতি নতুন ব্যবসা, যারা কাপড়ের ব্যবসা করছেন, সোনার উপরে ব্যবসা করছেন, খাদ্যদ্রব্যের ব্যবসা করছেন, কোনো রাখি মালের ব্যবসা করছেন, লটারির ব্যবসা করছেন, সোনার উপরে ব্যবসা করছেন, ফুলের ব্যবসা করছেন, রেস্টুরেন্টের ব্যবসা করছেন, ক্যাটারিংয়ের ব্যবসা করছেন, মিষ্টদ্রব্যের দোকানের ব্যবসা করছেন, অটোমোবাইলে অটো পার্সেল ব্যবসা করছেন, রাখি মাল রেখে দিয়ে ব্যবসা করছেন, হয়তো কোনো স্টক মার্কেট ব্যবসা করছেন, শেয়ার মার্কেটের সঙ্গে ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অতীব উত্তম একটা সুফল দিচ্ছে। কিন্তু টাকাটা কোথায় ইনভেস্ট করবেন সেটা কিন্তু একটা জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে নেওয়া বেটার হবে। সন্তান নিয়ে যে দুশ্চিন্তার জায়গাটা ছিল, সন্তানের দুশ্চিন্তার জায়গাটা অনেকটাই কিন্তু রিকভারি করবে বা কিন্তু কমে যাবে। অতটা কিন্তু আপনার ক্ষেত্রে খারাপ ফল আমি লক্ষ্য করতে পারছি না বা দেখাও যাচ্ছে না। সেক্ষেত্রে একটা শুভ ফলও একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে যেটি শরীরের ক্ষেত্রে আয়ু বৃদ্ধি করবে, প্রচুর আয়ু বৃদ্ধি করবে, আয়ু ডেভেলপমেন্ট রয়েছে, আয়ুর দিক থেকে উন্নতি বা প্রোগ্রেস বা ডেভেলপমেন্ট করবার জায়গা আপনারা কিন্তু দর্শক বন্ধু লক্ষ্য করা যাচ্ছে। আপনারা কিন্তু উন্নতি কিন্তু অবশ্যই করে দর্শক বন্ধু দেবে, আপনি কিন্তু এগোতে অবশ্যই করে দর্শক বন্ধু পারবেন। বুঝতে পারলাম? আয় বৃদ্ধি, কর্মের জায়গা থেকে উন্নতি দেখাচ্ছে। যারা এবার যাদের কেতুর যে সমস্যা, যদি দেখা গেল আপনার তুলা লগ্ন বা তুলা রাশি যদি হলো, দেখা গেলো আমরা কেতু থাকলেও অর্থ কিন্তু অবশ্যই দেবে, ফাটকা অর্থ, না খাটা অর্থ আপনি কিন্তু পাবেন, কারণ ফাটকা ইনকাম। 11 থাকবে কেতু, রবি নক্ষত্র থাকবে কেতু, ভালো ফল দেবে। কোন কোন নক্ষত্রের ক্ষেত্রে ভালো ফল দেবে? আগে দেখুন আমরা কোন নক্ষত্রে আপনি জন্মেছেন, চিত্রা নাকি সাথী নাকি আপনি বিশাখা জন্মেছেন। যদি চিত্রা হয়, মঙ্গল আপনাকে খাটিয়ে খাটিয়ে আপনাকে দেবে ফল। চিত্রা পরে আসবে হচ্ছে আপনার ক্ষেত্রে সাথী যদি আসে, সেক্ষেত্রে অর্থের একটা গোড়াম দারুণ জায়গা দেবে সাথী। সাথী নক্ষত্রের ক্ষেত্রে দারুণ সময় তুলে আসে। বিশাখার ক্ষেত্রে খুব একটা ভালো বলবো না, একটা মিশ্র ফল প্রদান করে বৃহস্পতির নক্ষত্র হিসাবে মিশ্র ফল প্রদান করবে। সব থেকে সাথী নক্ষত্র ভালো ফল দেবে। কারণটা কি জানেন? সাথী নক্ষত্র থেকে যদি আসি, সেটা রাহুর নক্ষত্র, রাহুর পরে আসে বৃহস্পতি, মানে হচ্ছে আপনার যদি দেখা গেল আপনার ক্ষেত্রে 15 নম্বর নক্ষত্রে জন্মেছে, সাথী নক্ষত্রে জন্মেছে, রাহু দশায় জন্মেছে, সম্পদ নক্ষত্রে রয়েছে রাহু, আবার অতিমিত্র নক্ষত্রে রয়েছে আবার দেবগুরু বৃহস্পতি। আপনি কিন্তু দারুণ জায়গা পাবেন, সাথী নক্ষত্র দারুণ ফল পাবেন, পেতে বাধ্য। আর যাদের সমস্যাগুলো বৃদ্ধি হয়েছে, দেখা গেল সন্তান নিয়ে সমস্যা হচ্ছে, ব্যবসা ডেভেলপমেন্ট হচ্ছে না, তাদের ক্ষেত্রে বলবো আগামী বুদ্ধ পূর্ণিমার দিন 12 তারিখে যে কোনো গ্রহদোষ প্রসূত করবার জন্য যোগাযোগ করতে পারেন। ব্যবসা বলুন, যে কোনো রাজনীতি বলুন, যে কোনো সমস্যা আপনার ঘটছে, যোগাযোগ করতে পারেন। অবশ্যই লিগাল কাজ হতে হবে, লিগাল কাজ হতে হবে, আমি অবশ্যই সাপোর্ট করবো। জয় মাতা।